দর্শক আজকে স্ক্রিনে আপনারা যে ফ্লোর প্ল্যানটা দেখতে পাচ্ছেন 3 রুম 3টা বেডরুম কিচেন টয়লেট এবং ড্রয়িং রুম এই বিল্ডিংটি নির্মাণ কাজে কত টাকার ব্লক কত টাকার সিমেন্ট কত টাকার বালি কত টাকার খোয়া এবং মেস্ত্রি বিল কত টাকা আসতে পারে সেই বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। তো দর্শক ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দর্শক আজকে চমৎকার একটি বিল্ডিং ডিজাইন, যেটা 3 রুমের সুন্দর পারফেক্ট একটি ড্রয়িং এবং ডাইনিং আর কিচেন টয়লেট সহ এই চমৎকার এই ডিজাইনটি দিয়েছেন আমার একজন ক্লায়েন্ট ওনার এই বিল্ডিংটার হিসাবটি করে দেওয়ার জন্য। তো ভাবলাম শুধু ওনার জন্য নয়, 3 রুমের বিশিষ্ট এবং এই চমৎকার ডিজাইনের হিসাবটা অনেক ক্লায়েন্টই চান, সেক্ষেত্রে সবার জন্য আজকের এই ভিডিওটি করা। তো কারো যদি কোনো পছন্দের কোনো ডিজাইন থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের পছন্দ ডিজাইন অনুযায়ী হাতে কলমে এঁকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। সেইটার উপরেই চেষ্টা করব আপনাদেরকে ভিডিও করে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য। এ টু জেড এই বিল্ডিংটা নির্মাণ কাজে টোটাল কত টাকা খরচ হতে পারে, সেই খরচটা কি আপনার বাজেটের ভিতরে আছে কি না। কারণ প্রত্যেকের একটা স্বপ্ন, একটা বাসা বাড়ি বা একটা নিজের স্বপ্নে একটা বিল্ডিং নির্মাণ কাজ করবেন, একটা বাসস্থানের জন্য একটা বিল্ডিং নির্মাণ করবেন। সেই বিল্ডিংটা অনেকেই সাহস করতে পারে না যে আমার কি এই যে টাকাটা আমার আছে, সাপোজ আমার কাছে 5 লক্ষ বা 10 লক্ষ টাকা আছে, সেই বাজেট অনুযায়ী কি আমি এরকম একটা বাড়ি করতে পারবো কিনা। বা অনেক সময় যে জিনিসটা দেখা যাচ্ছে যে আপনি যখন যে কন্ট্রাক্টরকে বলবেন, সেই কন্ট্রাক্টরকে আসলে আপনার যে জায়গায় 10 লক্ষ টাকা খরচ হয় সে জায়গায় কিন্তু 6 লক্ষ টাকার একটা হিসাব এস্টিমেট দেয় আপনাকে কাজে নামানোর জন্য। আসলে আমাদের হিসাবগুলো এরকম নয়, আমাদের হিসাবটাও আমরা চেষ্টা করি জেনুইন হিসাব দেওয়ার জন্য, এবং যেই টাকার ব্লক লাগবে আমরা সেই হিসাবটাই দিব। ইভেন আমরা চেষ্টা করি আমাদের হিসাবে যেটা আসে তার থেকে 2% 3% একটু বাড়িয়ে বলার জন্য, যাতে আপনি আপনার স্বপ্নের বাসা বাড়ি বা নির্মাণ কাজ করতে গিয়ে আপনার বাজেটের ওভার যেন না হয়। কারণ একটা জিনিস দেখা যাচ্ছে যে আমার 10 লক্ষ টাকার একটা বাজেট আছে, এখন আমার 10 লক্ষ টাকার বাজেট আছে, আমি একটা কাজ ধরলাম, সেই কাজটা যে আমার খরচ হলো 15 লক্ষ টাকা, যে 5 লক্ষ টাকা আমি কই থেকে আনবো? কারণ আমি তো একটা চাকরি করি, সেক্ষেত্রে তো একটা সীমিত একটা বেতন আসে, আর সেটা থেকে তো আমার আস্তে আস্তে আমি সেই টাকাটাকে সঞ্চয় করেছি, আর সেই সঞ্চয় টাকা দিয়ে কিন্তু আমি এই বাড়িটা করতে চাচ্ছি। সেই সময়টা আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমরা যে বাজেটটা করবো সেই বাজেটটা যেন আমাদের বাড়িটা করে যেন আমরা ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্ত না হই। কারণ এটা অবশ্যই একটা ক্ষতিগ্রস্ত হই, কারণ যেহেতু আমার যে বাজেটের ওভার যদি চলে যায় সেক্ষেত্রে যেই করবে সে কিন্তু ক্ষতিগ্রস্ত, সে কিন্তু সাফার। তো সেই জিনিসগুলো লক্ষ্য রেখে আমরা অ্যাকুরেটলি হিসাব দেওয়ার চেষ্টা করি সবসময় আমাদের এই ইউটিউব চ্যানেলে। দর্শক কথা আর বাড়ানো না, ভিডিওটি এমনিতে অনেক লং হয়ে যাবে। তো আমরা চলে যাই কম্পিউটারের স্ক্রিনে। তো দর্শক আমরা কম্পিউটার স্ক্রিনে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে কাজটা করব। তো দর্শক আমরা যে বিষয়টি প্রথমে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো রুমের যে সাইজগুলো বা টয়লেট কিচেন ড্রয়িং ডাইনিং এগুলোর যে সাইজগুলো, সেই সাইজগুলোর বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। তারপরে এই বিল্ডিংটা নির্মাণ কাজ করতে কত টাকার ব্লক, কত টাকার কোয়া, কত টাকার মেস্তরি বিল, কতটুকু ভালো, ওইগুলো হিসাবও আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। সর্বপ্রথম যেটা আসছে আমাদের এখানে একটা বেডরুম দেখা যাচ্ছে, 12 একটা বেডরুম। এই রুমটার ভিতরে 2টা জানালা ব্যবহার আমরা করেছি, আপনারা চাইলে একটা করতে পারেন বা 2টা রাখতে পারেন, তো সবচেয়ে বেটার হয় 2টা রাখলে। আর এখানে 12 2টা রুম, 2টা রুমেও 2টা জানালা, এই যে একটা জানালা, এই পাশে একটা জানালা, 2টা জানালা। তো আরেকটা বেডরুম দেখা যাচ্ছে এই পাশে, এখানেও 12 2টা বেডরুম, এই পাশে একটা জানালা, এই পাশে একটা জানালা। মোটামুটি 3টা রুমের আপনার 6টা জানালা রাখা হয়েছে। এখানে ড্রয়িং ডাইনিংয়ের জন্য যথেষ্ট পরিমাণ স্পেস আপনারা পেয়ে যাবেন, যেটা অনায়াসে আপনারা 2টাই ব্যবহার করতে পারবেন এই জায়গাটার মধ্যে। কারণ এখান থেকে এ পর্যন্ত আর এখান থেকে এ পর্যন্ত 12 ফিট বাই 12 ফিট আছে এই পাশের জায়গাটুকু, আর এই পাশের জায়গাটুকু আছে 6 ফিট বাই 18 ফিট। মোটামুটি ভালো পরিসরে একটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন আপনার ড্রয়িং এবং ডাইনিং হিসাবে। এখন এখানে দেখা যাচ্ছে অ্যাটাচ টয়লেট করা হয়েছে। তো এই অ্যাটাচ টয়লেটটা আসলে আপনারা যদি এখানে অ্যাটাচ টয়লেট দেন তাহলে কিন্তু এটা কিচেন হিসেবে ব্যবহার করতে পারছেন না, কারণ এই 2টা রুমের লোকও তো আপনার ওয়াশরুম ব্যবহার করার প্রয়োজন আছে। সেক্ষেত্রে এটা যদি আপনারা কিচেন ব্যবহার করেন সেক্ষেত্রে এটা আপনার দিতে হবে কমন হিসাবে, তাহলে আপনার 3 রুমের লোকই ব্যবহার করতে পারবে এই পাশের যে টয়লেটটা সেই টয়লেটটা। তো এই হলো, আর এখানে কিচেনটা হলো 6 বাই 7, মোটামুটি ভালো পরিসরে একটা কিচেন রুম আছে।
এইটা ব্যবহার কিচেন হিসাবে ব্যবহার করতে পারেন। আশা করি আমাদের যে ফ্লোর প্ল্যানটা সেই ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে অবশ্যই বোঝাতে পেরেছি এবং আপনাদের কাছে অবশ্যই এই চমৎকার অল্প বাজেটের ভিতরে চমৎকার এই ডিজাইনটি অবশ্যই আপনাদেরও পছন্দ হবে ইনশাল্লাহ আশা করি। তো দর্শক আমরা এখন মূল যে হিসাবটা ব্লকের হিসাবে চলে যাব, যেখানে ব্লক কতটুকু বা মেস্তরি বিল কতটুকু আসতে পারে সেটার হিসাবটা আমরা এখন তুলে ধরবো। তো দর্শক এখানে আমরা নিচে যে 3 শীট বিল্ডিং সেক্ষেত্রে নিচে 10 ইঞ্চি গাঁথনি প্লাস পিলারের জন্য আমাদের একটা সাইজের ব্লক লাগে। সেই ব্লকটা হলো আপনার 15.5 7.5 যেটাকে 10 ইঞ্চি গাঁথনির পরিবর্তনে ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে এখানে নিচে 10 ইঞ্চি গাঁথনি প্লাস পিলারের জন্য এবং নিচে 4টা লেয়ার করে দেওয়া হয়েছে এবং মোটামুটি 2.5 ফিট হাইট করা উচ্চতা করা হয়েছে। এই বিল্ডিংটাতে নিচের 4টা করে ব্লক ধরা হয়েছে, বড় ব্লক। তো এই বিল্ডিংটাতে হিসাবে আসতেছে আপনার 799 পিস। আপনার এটা আমরা হাই কোয়ালিটি এবং হাই গ্রেডের যেটা সেই প্রোডাক্টটা কিন্তু এখানে মূল্যটা নির্ধারণ করেছি। সেক্ষেত্রে যদি আপনারা কম গ্রেডের প্রোডাক্টটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু দামটা আরও অনেক কমে আসবে, কারণ আমাদের এখানে আরও অনেক কম গ্রেডের প্রোডাক্ট আছে। যারা কম গ্রেডের প্রোডাক্ট চান তার ক্ষেত্রে কম গ্রেডের প্রোডাক্ট আছে। তবে সচরাচর যেটা দেখা যাচ্ছে যে একটা বাড়ি কিন্তু মানুষ সারা জীবনের জন্য করে, সেক্ষেত্রে কেউই কিন্তু কম দামি সি গ্রেড বা বি গ্রেডের প্রোডাক্টটা কেউই চায় না, সবাই চায় এক গ্রেডের। আর এক গ্রেডের প্রোডাক্ট আমরা কী কী র মেটেরিয়ালস ব্যবহার করি এবং এটা স্ট্যান্ড কীরকম সেই প্রোডাক্ট এইগুলো নিয়ে আমাদের ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। কেউ যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে সরজমিনে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। আশা করি আপনাদের যা জানার ব্লকের ব্যাপারে সব কিছু আপনারা জানতে পারবেন। দর্শক আমরা পরের যে স্টেপটা যেটা হলো আমাদের বিট লেভেল করার পরে যে আমাদের যে ওয়াল গাঁথনির জন্য যে ব্লকটা লাগে সাইড ওয়াল বা পার্টিশন ওয়ালগুলোতে, সেই ব্লকগুলো আপনার 390 190 100 মিলির যে প্রোডাক্টটা সেই প্রোডাক্ট হিসাব ধরা হয়েছে এখানে। তো এখানে আসতেছে আপনার 1711 পিস ব্লক। এইটা আমরা হাই কোয়ালিটি যেটা এক গ্রেডের যে প্রোডাক্টটি সেটার প্রোডাক্টের মূল্যটা কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করেছি। তো এই প্রোডাক্টটাতে আপনার মূল্য আসতেছে আপনার এটা রেট 52 টাকা ধরা হয়েছে। এটা রেট আসতেছে আপনার 88,972 টাকা, 88,972 টাকা। এটা কিন্তু উইদাউট ট্রান্সপোর্ট খরচ, কারণ ট্রান্সপোর্ট খরচটা এখানে ধরা হয় নাই। কারণ এই ভিডিওটা যারা দেখছেন তারা তো আর এক এলাকার নয়, অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, তাহলে এক এক এলাকার এক এক ট্রান্সপোর্ট কস্ট, আর ওইটা কিন্তু আসলে আমাদের ভিডিওতে তুলে ধরা হয়নি। আমি কিন্তু ক্লিয়ার কাট বলে দিচ্ছি আমাদের ভিডিওতে। তার পরবর্তী যেটা আসতেছে সিমেন্টটা কিন্তু এখানে যেটা ধরা হয়েছে আমাদের রিকোয়ারমেন্ট বা আমাদের যে কাজের বিবরণ সেভাবে যদি আপনারা করেন, যদি আপনারা এখানে সিমেন্টটা আপডাউন করতে পারে। কিভাবে করতে পারে, যে আপনারা কিচেনে যদি সাজাতে চান, কিচেনে যদি আপনার সেলটা বেশি করেন সেক্ষেত্রে কস্টিংটা একটু বাড়বে বা রডের হিসাবটা একটু লড়বে বা কোয়ারটা পরিমাণটা একটু আপ হবে। আবার যদি ঘরের ভিতরে কেউ সেল করতে চান সেক্ষেত্রে সেলের হিসাবটা কিন্তু এখানে এক্সট্রা যদি সেল করতে চান সেই সেলের খরচটা কিন্তু আপনার ধরতে হবে। যেমন আমি কিন্তু এখানে টয়লেট, যেমন এখানে যদি আমরা বাথরুমে ফল ছাদ করি সেক্ষেত্রে ফল ছাদের জন্য এখানে কিন্তু সিমেন্ট কিংবা খোয়া বালি সিলেকশন সেন্ট দুটোটা একটু বেড়ে যাবে। এখানে কিন্তু আমরা ওই হিসাবটা কিন্তু ধরা হয় নাই যে ফল ছাদের। তো এ হলো বিষয়টা, এইগুলো যদি আপনারা না করেন সেক্ষেত্রে ইনশাল্লাহ এর ভিতরেই হয়ে যাবে। পরবর্তীতে আসে যেটা হলো সাদা বালি 250 ফিট ধরা হয়েছে। এখানে 35 টাকা পার সেফটি। এটা কিন্তু গাড়ি ভাড়া বাদে, গাড়ি ভাড়া সহ ধরা হয়নি। এখানে যে বালুটা 250 ফিট বালু হলে হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের এলাকার স্থান ভেদে কম বেশ হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যদি এখানে বালু ধরা হয়েছে 8,750 টাকা গাড়ি ভাড়া বাদে। গাড়ি ভাড়া আনতে গেলে এখানে আরো আছে একটু প্রায় 3 ট্রলির মতো মাল লাগতেছে, বালি লাগতেছে। সেক্ষেত্রে 3 ট্রলির ভাড়া এখন আপনার এলাকায় 1,000 হতে পারে, আমাদের এলাকায় 1,000 টাকা গাড়ি ভাড়া। তো সেক্ষেত্রে আপনার এলাকাটা আপনি একটু ক্যালকুলেশন করে ধরে নেবেন। পরবর্তীতে আসতেছে আপনার সিলেকশন সাইন আপনার ধরা হয়েছে 50 সেফটি। আমাদের এলাকায় 90 টাকা পার সেফটি। তবে এই পার সেফটি 90 টাকা আপনাদের এলাকার স্থান ভেদে কম বেশ হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনাদের এলাকার হিসাবটা আপনারা ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। পরবর্তীতে সিলেকশনে 4,500 টাকা গাড়ি ভাড়া বাদে। পরবর্তী যে হিসাবটা আসে সেটা হলো ইটের খরচ। তো ইটের খরচে আপনার আসতেছে যে হিসাবটা সেটা হলো 3,000 পিস ইটের কোয়া লাগতেছে 12 টাকা পার পিস করে, আপনার 36,000 টাকা। এখানে কিন্তু যদি আপনি সেল বাড়াতে চান কিংবা ফল ছাদ করতে চান সেক্ষেত্রে এই পরিমাণটা বেড়ে যাবে। এখানে শুধু আপনার যে হিসাবটা ধরা হয়েছে সেটা হলো নিচের বেস ঢালাই, ফ্লোর ঢালাই এবং কলমের জন্য এবং রিং টেনের ঢালার জন্য কিন্তু এই হিসাবগুলো এখানে ধরা হয়েছে। পরবর্তীতে যেটা আসতেছে সেটা হলো যে রডের হিসাবে এখানে যে বললাম আপনাকে, যদি ফল ছাদ যেহেতু 2টা ছাদ আছে সেই 2টা ছাদ যদি করতে চান
সেক্ষেত্রে এখানে রেটটা যে রডের যে হিসাবটা দেওয়া হয়েছে 200 কেজি, সেটা কিন্তু ছাড়িয়ে আরো উপরে চলে যাবে, 500 কেজি প্লাস হয়ে যেতে পারে। পরবর্তীতে সর্বশেষ যেটা হলো মেস্তুরি হিসাব। মেস্তুরি হিসাবটা দেখা যাচ্ছে যে ব্লকের তুলনার থেকে মেস্তুরি বিলটা অনেকটা বেশি আসে। যে টাকার ব্লক কিনবে সে টাকা মেস্তুরি বিলে দেওয়া লাগতেছে। তো মেস্তুরি বিলটা এখানে আসতেছে আপনার 811 স্কোয়ার ফিটে 170 টাকা পার স্কোয়ার ফিট ধরা হয়েছে। তবে এটা হলো আমাদের এখান থেকে কন্ট্রাক্টর নিয়ে যদি আপনি কাজ করান, সেক্ষেত্রে আপনার একটু খরচ একটু বাড়বে। তবে আপনাদের এলাকা ভিত্তিক বা আপনাদের লোকাল এলাকার যে কন্ট্রাক্টর বা মিস্ত্রি দিয়ে কাজ করালে আপনি আরো খুব কম টাকায় কাজ করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। তো টোটালি 3,93,667 টাকা খরচ এই বিল্ডিংটি নির্মাণ কাজ করতে। তো দর্শক, আজকে পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।